অবশ্যই লাগবে প্রথমবারের মতো জানতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ইউনিয়ন ইউরোপ থেকে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল যে সকল ব্যক্তিরা অনুমিতভাবে থাকে তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দিয়ে সেন্টারেতে রেখে তারপরে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার, সে সকল সেন্টারগুলো তারা বানানোর উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। সলিদারিতে আজ ফ্রান্সকে আয়োজন করতে যাচ্ছে ৫ম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার। রবিবার ২৩শে মার্চ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এটা হতে যাচ্ছে। যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে চান, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আপনারা স্টল দিতে পারবেন। এবং এটা টোটালি কিন্তু বিনামূল্যে করছে সলিদারিতে আজ ফ্রান্স, সবকিছু যেরকম করে থাকে তেমন। ফ্রান্সে যারা কিনা এখানেতে দেখা গিয়েছে প্রতিবন্ধী রয়েছে, তাদের একটা ভাতা দেওয়া হয়ে থাকে এবং এপ্রিল মাসের ১ তারিখ থেকে এই ভাতার পরিমাণটা বৃদ্ধি হতে যাচ্ছে ১.৮%। এখন এটার পরিমাণ হলো ১,০১৬ ইউরো, এটাতে যাবে ১,০৩৪ ইউরোতে যাবে। আমেরিকায় পুনরায় আবার ইউক্রেনকে এই যুদ্ধের ক্ষেত্রে সাহায্য করতে রাজি হয়েছে। তারা ইমিডিয়েটলি বলছে তারা সাহায্য করবে, কিন্তু তারা এটাতেও রাজি হয়েছে যাতে করে ১ মাস যুদ্ধটা স্থগিত রাখা হয়। আলজেরিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে তারা স্থগিত রাখবে তাদের যে সম্পর্কটা রয়েছে ৩টা ফ্রান্সের শহরেতে, তাদের যে অ্যাম্বাসি রয়েছে তাদের সাথে। ফ্রান্স এবং আলজেরিয়ার যে সমস্যাগুলো রয়েছে এখন কিন্তু রয়ে গিয়েছে। ফ্রান্সের গা শহরে থেকে এক গ্যারেজ থেকে দেখা গেছে প্রায় ২ লাখ ইউরোর ড্রাগস তারা পাচার করতো এবং সেটাকে সেন্টার হিসাবে নিয়েছিল, এমনটা ধরতে পেরেছে পুলিশ। ফ্রান্সের রাজনীতিবিদ মারিও মারেশাল দেখা গিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ এসেছে মুসলিম সংগঠনদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং এর কারণেতে তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলাও করা হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।